আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারটি খুবই ইম্পর্টেন্ট। অবশ্য প্রতিটি লেকচারে আমার খুবই ইম্পর্টেন্ট থাকে। তো আজকে গোল শিখ। এই গোল শিখটা জিনিসটা কি, যে আপনি কোনো একটা কাজ করতেছেন, সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার এখন কোন নম্বরটি দরকার হলে বা কোন জিনিসটি আপনি অ্যাচিভমেন্ট করতে পারলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যেমন আমি উদাহরণ যদি বলি, যে এখানে আপনার এবারে যে ইংলিশ, বাংলা, ম্যাথ, রিলিজিয়ন যে মার্কগুলো পেয়েছেন, আমি কয়েকটা সাবজেক্টই দিয়েছি, অবশ্য সব সাবজেক্ট আছে। তাহলে আপনি যদি অ্যাভারেজ এখন মার্ক আছে এত, বাট আপনি চাচ্ছেন যে আমি এটাকে লেটার মার্ক বা গোল্ডেন এ প্লাস পেতে গেলে আমার যে আরও যে সাবজেক্টগুলো আছে সেটা অ্যাডিশনাল সাবজেক্ট হতে পারে, অন্যান্য যে সাবজেক্ট আছে সেটা পেতে হলে তাহলে আমার কত মার্ক পেতে হবে। হ্যাঁ, আপনি এটা বারবার যোগফল করে এই করতে পারেন, কিন্তু বাট আমরা যদি এটাকে তুড়িমেরে করতে পারি, তেমনই আপনার যারা সেলসে আছেন তাদের ক্ষেত্রে যদি বলি যে আপনার মান্থ ওয়াইজ সেলস করেছেন, ধরেন আপনি এটা এক্সাম্পল হিসেবে দিয়েছি আমি 12 টন 15 টন বা এরকম আছে। এখন আপনার দরকার হচ্ছিল অ্যাভারেজ 14 টন। তাহলে এই ডিসেম্বরে আপনার কত দরকার, এই জিনিসটা যেন মুহূর্তে বের করতে পারেন। এই জিনিসগুলো কীভাবে করতে পারি আজকের এই লেকচারে দেখব আমরা। তো যারা এখনও হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখন নতুন একটি লেকচার প্রকাশিত করব যেন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কথা না পারে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। প্রথমে আমরা এখানে যে অ্যাভারেজ দিয়েছি, এখানে আমরা একটা অ্যাভারেজ দেবো, অর্থাৎ ইকুয়াল টু এই অ্যাভারেজটা অ্যাভারেজ কার করবো, এই যে এখানে ইংলিশ থেকে আমি যে আরেকটা নতুন এই যে ইয়েলো মার্ক করতে অ্যাডিশনাল সাবজেক্ট, এই পর্যন্ত আমি একটা অ্যাভারেজ নেব। অ্যাভারেজ নেব, ইন্টারপ্রেস করলাম। দ্যাটস মিন আমার এখন যে মার্কটা আছে, অ্যাভারেজ মার্ক আছে 68.75। এখন আমি যদি চাই যে আমি 80, আমার অ্যাভারেজ মার্ক 80 রাখবো, তাহলে আমার এই অ্যাডিশনাল সাবজেক্ট কত দরকার বা আদার সাবজেক্ট হতে পারে সেটা কত দরকার। তাহলে আমরা এটা করব কীভাবে, এখানে আমরা যেখানে ক্লিক রাখি না কেন আমরা ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে আমরা এখানে হোয়াইট ইফ অ্যানালাইসিসে যে গোল শিখ, আমরা এর আগে কিন্তু সিনিয়র ম্যানেজার দেখেছি, ডাটা লেভেল দেখেছি, এখন আসতে দেবো গোল শিখ। ক্লিক করার পরে এখানে সেট সেল কোনটা? সেট সেল হলো এই যে অ্যাভারেজটা বের করেছি, এটাকে সেট সেল, এটাকে আমরা চিনিয়ে দিতে হবে এইটা। দেন আমাদের এখানে টু ভ্যালু আমরা কি চাচ্ছি, আমি একটু আগে বলতেছিলাম 80 করে চাচ্ছি আমরা এখানে। তো 80 করে যদি চাই আমরা যে অ্যাভারেজ 80 করে, তাহলে বাই চেঞ্জিং সেল, কোন সেলটা চেঞ্জ হবে, অর্থাৎ এই অ্যাডিশনাল সাবজেক্টের যে সেলটা আছে এই সেলটা চেঞ্জ হবে, তাহলে এইটাকে আমরা চিনিয়ে দেবো এখান থেকে। এখন যদি আমরা এন্টার প্রেস করি এবং এখানে যদি আমরা ওকে দিই, দেখেন কি হয়, কাজ চলতে আসে এবং এখানে কিন্তু অলরেডি টাটা করছে, অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্টে 125 পেতে হবে। যদি আপনি এখানে অ্যাভারেজ 80 পেতে চান, তাহলে যেহেতু সম্ভব না, তাহলে আমরা কি 75 করে ধরি, যে একটু কমে ধরি আমরা, কেমন হয়। তাহলে আমরা আবার এখানে হোয়াইট ইফ অ্যানালাইসিসে গোল শিখে ক্লিক করি। দেন সেট সেল আমরা যেটা বলেছিলাম, এই সেট সেল অর্থাৎ অ্যাভারেজ যেটা বের করেছি এটাকে ক্লিক করলাম। দেন টু ভ্যালু আমরা এখন 75 ধরে দিই, যে আমরা 75 অ্যাভারেজে পেতে চাচ্ছি, তাহলে চেঞ্জিং ভ্যালু আমরা এটা করব। তাহলে এখন আমাদের কি হয় দেখি আমরা, যে আমাদের এখানে অ্যাডিশনাল সাবজেক্টে কত দরকার। অটোমেটিক কিন্তু কাজ চলতেছে, যে আমাদের তাহলে অ্যাডিশনাল সাবজেক্ট যদি আমরা 100 পাই, তাহলে আমি অ্যাভারেজে 75 রাখতে পারি। তেমনই আমরা যদি এই সেলসের ক্ষেত্রে কথা চিন্তা করি, এখানে মান্থ ওয়াইজ সেল আছে, তো এখন এখানে আমাদের অ্যাভারেজ সেই আগের মতোই আমরা ইকুয়াল টু অ্যাভারেজটা হচ্ছে এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, যদিও ডিসেম্বরে এখানে কোনো ডাটা নেই, এই অ্যাভারেজটা নিয়ে নিলাম আমরা। দেন আমরা এখন কাজ করব এই ডাটা থেকে হোয়াইট ইফ অ্যানালাইসিসে গোল শিখে যাব। দেন সেট সেল তার জাস্ট মিনস আমরা যে অ্যাভারেজটা বের করেছি, এই যে অ্যাভারেজটা এইটাকে ক্লিক করে দেবো। দেন আমরা টু ভ্যালু আমরা চাচ্ছি, এখানে আমাদের অ্যাভারেজ আছে 13.6, তাহলে আমরা এখানে অ্যাভারেজে আমরা নিতে চাচ্ছি না 15 করে, যে অ্যাভারেজ যেন 15 আসে। তাহলে চেঞ্জিং সেল কোনটা হবে, আমার ডিসেম্বর যেখানে খালি আছে এটা হবে। আমরা যদি এখন এটাকে ওকে দিই, অর্থাৎ এই যে ওকে দিই যদি, তাহলে দেখেন অটোমেটিক আমাদের এখানে কাজ চলতেছে, অর্থাৎ আমাদের ডিসেম্বর তাহলে লাগবে 30। এখন মনে হচ্ছে যে আমাদের অ্যাভারেজ আসছিল মাত্র 13,
এখন আমার ডিসেম্বর এটা স্টেজ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আরেকটু কম দেখি যে না আমরা তাহলে এটা আমাদের সম্ভব না। তাহলে আমরা যদি এটাকে একটু কমে নিয়ে দেখি যে আমরা এটাকে মানে আমাদের জন্য সম্ভব হয়, তাহলে গোলশিকে ক্লিক করলাম। এখন এটা টোসেল কোনটা, এই যে আমরা অ্যাভারেজটা করেছি এটাকে দিলাম। দেন আমরা এখানে টুবেলও ধরে নিলাম আমরা, তখন আমরা 15 কিছু চেয়েছিলাম অ্যাভারেজ করে, না আমরা এটা অ্যাভারেজ 14 করে ধরবো। দেন বাই চেঞ্জিং সেল কোনটা হবে, এই ডিসেম্বরের এই সেলসটা চেঞ্জিং হবে। এখন যদি ওকে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমাদের যদি অ্যাভারেজে রাখতে চাই যে 14, আমাদের 14, তাহলে আমাদের অবশ্যই ডিসেম্বরে করতে হবে 18। তাহলে এই সহজে যে জিনিসটা আপনাকে অটোমেটিক ক্যালকুলেশন করে দিচ্ছে যে আপনার নেক্সট মান্থে আপনার কত লাগবে বা শেষে কত লাগবে, আপনি যদি এইটাকে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে এই গোলশিক দ্বারা আপনি অনায়াসে করতে পারেন। যারা বিভিন্ন প্ল্যানিং করেন, যারা অ্যানালাইসিস করেন, প্ল্যানিং করেন, তাদের জন্য এই ফর্মুলাটা খুবই দরকার। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।